আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আহমাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউযুবিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইয়াকসুরু ইজা খারাজা মিন মাউজিইহি। আজকের বক্তব্য যখন নিজ আবাসস্থল হতে বের হবে তখন হতেই কসর করবে। কি বোঝাইছে? যখন নিজ আবাসস্থল হতে বের হবেই তখন থেকে কসর করবে। যে হাদিসটি তেলাওয়াত করেছে সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 18 অধ্যায় হচ্ছে 5, হাদিস নম্বর হচ্ছে 1089, হাদিস নম্বর হচ্ছে 1089। ওয়া খারাজা আলী ইবনু আবি তালিব আলাইহিস সালাম ফাকাসারা ওয়া হুয়া ইয়ারা বুইউতা ফালাম্মা রাজাআ কিলা লাহু হাজিহিল কুফা কালা কা লা হাত্তা নাদখুলাহা। আলী রাদিয়াল্লাহু বের হবার পর কসর করলেন, অথচ তিনি ঘর বাড়ি দেখতেছিলেন। যখন তিনি ফিরলেন তখন তাকে বলা হলো, এ তো কুফা। তিনি বললেন, না, যতক্ষণ কুফায় প্রবেশ না করি ততক্ষণ কসর করব। আন আনাস ইবনু মালিক কালা সাল্লাইতু যুহুরা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা আরবাআ ওয়া বিজি হুলাইফা রাকআতাইনি। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় জোহরের সালাত 4 রাকাত আদায় করেছি এবং জুল হুলাইফার আসরের সালাত 2 রাকাত আদায় করেছি। হাদিস নম্বর সহিহ বুখারী প্রথম খণ্ড 1090। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত সালাহ আউ আলু মা ফুরিজাত রাকআতাইনি ফাউ কিররাত সালাতু সাফার ওয়া তিম্মাত সালাতুল হাজার কালা জুহুর ফাকুলতু লি উরওয়া মা বাআলু আয়েশা তু তিম্মু কালা তা আওয়ালাত মা তা আওয়ালা উসমান। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রথম অবস্থায় সালাত 2 রাকাত করে ফরজ করা হয়, অতঃপর সফরের সালাত সেইভাবে স্থায়ী থাকে এবং মুকিম অবস্থায় সালাত পূর্ণ 4 রাকাত করা হয়েছে। জোহর রহমতুল্লাহ বলেন, আমি উরওয়াহ রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলাম, মিনায় আয়েশা রাদিয়াল্লাহু কেন সালাত পূর্ণ আদায় করতেন? তিনি বললেন, উসমান রাদিয়াল্লাহু ব্যাখ্যা গ্রহণ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তা গ্রহণ করেছেন।